হ্যালো গাইস, দেখতেই পারলেন তার পরিস্থিতিটা কেমন। পোলাপানেরা জুতা দিয়ে তারে বাইরে এলো। আসলে তার বউ তাকে কুফিরাজি কর্ম করে তাকে মাথার ব্রেন শর্ট করে দিছে। আমাদের দেশে মানুষ অনেকেই আছে কুফরিবাজ করে তাদের স্বামীকে আয়ত্তে নেওয়ার চেষ্টা করে। অনেক মা ও বেয়াদবি করে না, দাও কুফরিবাজি করে দেখেন মারতেছে এখনো। এই মানুষকে বেয়াদব পাইন বেয়াদব একটা বাইরে মধ্যে জানি কোনকার। দেখেন তার বউ তাকে কি মানুষ পাগল হয়েছে দিকে বলে কি করাতে সে পাগল হয়ে গেছে। তার জন্য আজকে তার এই পরিণতি। তার বউকে অনেক ভালোবাসছিল, তার সন্তানকে নিয়ে চলে যাওয়ার পরে তাকে কুফরি করে তার মাথার ব্রেন শর্ট করে দিয়েছে। আসলে কি বলবো, মানুষকে এরকম ধরনের এমন কিছু করেন না যার জন্য তার ক্ষতি হয়। আমরা এখনো এই বোকা সমাজে বাস করতেছি, যে সমাজ মানুষকে কিভাবে বিভ্রান্ত করতেছে। আমরা এখনকার মানুষকে ডিরেক্টলি মারতে না পারলেও কি করি, অন্য আইটেম করে মারে মানুষ। দেখেন আমরা যদি আল্লাহ রাসূলকে যদি বিশ্বাস করে থাকি, তাহলে এই কুফরিকে বিশ্বাস করতে হবে। কি কারণ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কুফরি করছিল, তাকে কুফরি করা হয়েছে না। হ্যাঁ, তাকে মনে খুব সে ব্র্যান্ড ভালো আছিল, কামারুজের মধ্যে ফাঁস আছিল, এমনি কথাবার্তার মধ্যে ভালো আছিল, কিন্তু তার বউ কিন্তু তার ওর মনের কথাটা বুঝতে পারলো না। হ্যাঁ, আমি তো শুনছি যে তার বলে কুফরি করছে বলে। তার উপরে পরে মনে করেন কি করছে সেই ভালো জানে। অন্য নাং ধৈরে হাইরে মনে করেন তার উপরে গেলে তাবিজ কুবুজ কইরে তারপরে যে এই অবস্থা করে বানিয়ে আলেছে। ও নিজেও খাইলো না, কাউকে খাইতেও দিল না। দেখতে শুনতে পাগল বানিয়ে দিছে। হ্যাঁ, দেখেন কি বলবো, একটা কথা, মানুষের পাগলা মানুষ হয়েছে। মানুষকে পাগলা, মানুষকে হাউসে পাগলা যাই হোক কথা তুমি যাই হোক। আসলে তার কি বলবো, আমার একটা কথা কষ্ট লাগতেছে যে বউ চলে গেছে, তাহলে সে পাগল হইলো কেন? মানুষের দেখেন মানুষ কি অবস্থা দুনিয়ার মধ্যে। যাই হোক, সে চলে গেত, তার অন্য এক ছেলে নিয়ে হাত ধরে চলে গেত, কোনো কষ্ট নাই, কিন্তু তাকে কেন পাগল বানাইলো? সে কেন পাগল হইলো? আসলে আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করবেন। অবশ্যই নেক্সট কি খাবার খাবি? আমার কাছে খাবার নাই খেতো, ওর খাবার কে খাওয়ান দাওয়ান দেন নাই, রান্না চড়াইছে। যাই হোক দেখেন ওর খিদা লাগছে, আমাকে খাবার খাইতে চাইছে। এমনি সব বুঝে, কিছু বুঝে, খিদা লাগলে কয় খাবার কথা বলে। হ্যাঁ তাই না, খাবার কথা বলে। দেখছেন অবস্থাটা, আমার খুব কষ্ট লাগতেছে। এরকম যে আমি দেশে আইসে এরকম ধরনের একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারবো, আসলে আমি এটা ভাবছিলাম না। আসলে খুব কষ্ট লাগতেছে। আল্লাহ তাআলা তার জন্য হেদায়েত দান করে, যে বা যারা ক্ষতি করছে তার জন্য আল্লাহ ভালো রাখে। এই কারণে আমার খুব কষ্ট লাগতেছে ওর দেখে। আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো। আর বিশেষ করে ও তো পাগল, আর কি বলবো। দেখেন ওর শিকল দিয়ে বেঁধে রাখছে, এখানে দেখেন বিশাল বড় শিকল দিয়ে রাখছে। কি কারণে ও মানুষের উপরে মাঝে মধ্যে হামলা করে, যেটা ভয় পায় মানুষ, তার জন্য তাকে বেঁধে রাখা হয়েছে। আল্লাহ তাআলা, আমি জানি না আর বাবা মা কেমন ধরনের বাবা মা যে তার ছেলেকে এখনো চিকিৎসা করতে পারছে না। আসলে তারা বাসায় নাই, তারা চলে গেছে। তারা চলে গেছে, মনে করেন বিদায় ছেলেটা মনে করেন বড়। আপনার কি লাগে? এমনি প্রতিবেশী খাওয়ান দান কে দেয়? মনে করেন আমগর তরফ থেকে মনে গেছে আমরা দেই। মনে হয় একটা মানুষ তো চোখের সামনে দেখে তো ফালাই থাউন যায় না। না দেখেন গাইস, আসলে খাবারের অভাবে তার বাবা মাও তাকে ছেড়ে চলে গেছে। চিকিৎসা করতে পারলে হয়তো ভালো হইতো, কিন্তু দেখেন চিকিৎসাটাও করে নাই, তাকে ফালাই দিয়ে চলে গেছে। যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার তো খুব কষ্ট লাগতেছে এগুলো দেখে। আসলে এগুলা ঘরে ঘরে হচ্ছে, যারা ছেলেকে এই অনেক মেয়েরাই ফালাইতে যেতেছে, রিলেশনশিপ হইতেছে, জিনাতে শিপ হইতেছে, অনেকেই এগুলোই করতেছে। এখনকার ট্রেন্ডিং চলতেছে জিনা, এখনকার ট্রেন্ডিং চলতেছে স্বামী থুয়ে অন্য লোক ধরে চলে যাইতেছে, আবার বউ থুয়ে অন্য মেয়ের হাত ধরে চলে যাচ্ছে। আসলে এরকম ভুল করেন না ভাই ও বোনেরা। এখনো বিরত হন এগুলো থেকে, জিনার থেকে বের হয়ে আসেন। একজনের বউ নিয়ে আরেকজন চলে যাচ্ছে, আরেকজনের স্বামী নিয়ে আরেকজন চলে যাচ্ছে। আমরা আসেন না, সবাই মিলে আমাদের নিজের ফ্যামিলি নিয়ে, নিজের বউ নিয়ে সন্তুষ্ট থাকি। কেন এগুলা দুর্নীতি? কেন? কিছুদিন আগে এরকম ধরনের ওয়াজ মাহফিলে শুনছি জিনাটা অতি হারে বাড়ছে, যে অনেকজনের বউকে নিয়ে। এখন কত আগে ট্রেন্ডিং ছিল যে
কুমারী মেয়েদেরকে নিয়ে মানুষ কি করে, অনবেদ মেয়েকে নিয়ে বিয়ে শাদী করে বা প্রেমে লিপ্ত হয়। এখনকার ট্রেন্ডিং চলতেছে বিয়েতে মেয়েদেরকে নিয়ে চলে যাচ্ছে জোয়ান জোয়ান ছেলেরা, আবার বুড়া বিটিরা নিয়ে যেতেছে হলো তার একটা মেয়ে সন্তান আসছিল, তাই না? হ্যাঁ, ওই জন্য পুতুলটা নিয়ে খালি ওই পুতুলটা নিয়ে মেয়ে ওই সন্তানটা নিয়ে খালি খেলতো। হ্যাঁ হ্যাঁ, মেয়েটা মেয়ে নিয়ে চলে গেছে, মেয়ে নিয়ে চলে গেছে। দেখেন কান্না করতেছে ওর বাচ্চা। বাচ্চা তার বাচ্চা কেমন লাগলো? আমার তো খুব কষ্ট লাগতেছে ওর জন্য। আপনাদের কষ্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভালো লাগতেছে না আর কথা বলা, কিন্তু সবাই আল্লাহ তাআলা দেন আপনাদের অনেকেই এগুলা করে, এগুলো ফিতনার থেকে বাঁচায়, আর এখন এগুলো ঘরে ঘরেই চলে। আমি আপনাদের মাঝে এতটুকুই বললাম, আর অবশ্যই ওর ভিডিও আরও দিব নেক্সটে। আপনারা অবশ্যই ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে দিবেন।